ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को जी चाहता है। ओ सोने सिकंकर ओ चांदी से मीठी नजर में बसाने को जी चाहता है। सुभान अल्लाह बोलें। सितारों से ए चाँद कहता है गर्दम तुम्हें क्या बताओ वो टुकड़ों का आलम। चाँद तारा के बोलছে তোকে কি বলবো সেই টুকরো হওয়ার ঘটনাটা, তুই কি জানিস কিভাবে আমি টুকরো হয়েছিলাম? আমার রাসূলুল্লাহ আমার দিকে এমন ভাবে ইশারা করেছিল, আমি চাঁদ আমি কয়েক কোটি কোটি বার টুকরো হতে রাজি আছি যদি রাসূলুল্লাহ আমার দিকে ইশারা করে। জোরে হবে না? सितारों से ए चाँद कहता है गर्दम तुम्हें क्या बताओ वो टुकड़ों का आलम। इशारों में आका के इतना मजा था, इशारों में आका के इतना मजा था कि फिर टूट जाने को जी चाहता है। वो शहरे मोहब्बत जगह मुस्तफा है वही घर बनाने को जी चाहता है। अल्लाहुम्मा सल्ले अला व अला आले। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা কলেমাটা পড়ে নেন। আবু জেহেল আমার নবীর দিকে তাকিয়ে বলতে লাগলেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে তোমার কলেমাটা পড়ে মুসলমান হয়ে যাব, তোমার ধর্ম যে সত্য ধর্ম আমি কিভাবে মেনে নেব? রাসূলুল্লাহ বললেন, চাচা কি এমন প্রমাণ আপনার দরকার ওই প্রমাণটা আমাকে বলুন। আবু জেহেল আমার নবীর দিকে তাকিয়ে বলল, ভাতিজা আসমানের উপরে একটা চাঁদ দেখা যায়, ওই চাঁদটা কি তুমি দ্বিখণ্ডিত করতে পারবে? আমার নবী পাক বললেন, চাচা চাঁদ যদি দুটুকরো করতে পারি তাহলে কি ঈমানের কলেমাটা পড়ে নেবেন? জোরে হবে না? আবু জেহেল আমার নবীর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ তুমি যদি আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত করতে পারো আমি আবুল হেকম ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার বাবাজিরা, আমার ভাইজানেরা, আপনাদের কি মনে হয় আমার রাসূলুল্লাহ চাঁদ দুখণ্ড করতে পারবে কি পারবে না? আমার রাসূলুল্লাহ আসমানের দিকে তাকিয়ে আঙুলটা ইশারা করে দিলে আল্লাহর হুকুম হয়ে গেল, চাঁদ মধ্যখান থেকে পেড়ে দুই টুকরা হয়ে গেল। আর একটু জোরে হবে না? আবু জেহেল আমার নবীর দিকে তাকিয়ে বলতে লাগলেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এত বড় জাদুকর হয়ে গেছো, বলুন নাউযুবিল্লাহ। এত বড় জাদুকর হয়ে গেছো, আসমানের চাঁদ দুটুকরো করে দিলে ভাতিজা, তোমার এই জাদুকরি করার জন্য তোমার কলেমা আমি পড়ব না। আমার নবী পাকের দিলে কষ্ট হয়েছে না হয়নি? জোরে বলেন। আমার নবী পাক কষ্ট পেলেন, আমার নবী
কষ্ট পাওয়ার পরে কোনো কথা বললেন না, চুপ করে গেলেন। আমার নবী পাক কষ্ট পেলেন, কিন্তু আমার নবী পাক কোনো কথা বললেন না। একটু মনটা খারাপ করে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। খাদিজার সঙ্গে দেখা হয়ে গেল। খাদিজা বলছে, স্বামী হে, আপনি আল্লাহর পয়গম্বর, আপনার এত মনটা খারাপ করা তো শোভা দেয় না, আপনাকে কে কষ্ট দিল? খাদিজা এই কথা বলতে আমার নবী বললেন, আমি যখন হেরা পর্বত থেকে বাড়ির দিকে আসি, সেই সময় আমার সঙ্গে আবু জেহেলে দেখা হয়ে গিয়েছে। আবু জেহেল আমাকে বলল, খাদিজা তুমি যদি আকাশে চাঁদটা টুকরো করতে পারো, আমি আবু জেহেল তোমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু আমার চাচা আমার সঙ্গে ধোঁকা দিল। ও খাদিজা, তাই মনে কষ্ট লেগেছে। খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আসার অপেক্ষায় আমি বাইরে দাঁড়িয়েছিলাম, কিন্তু আসমানের উপরে যখন তাকালাম, আসমানের দিকে তাকিয়ে দেখি চাঁদ দুটো ভাগ হয়ে গিয়েছে। আর একটু জোরে হবে না? আমার নবী পাক কষ্ট পেলেন। আমার নবী পাক কোনো কথা বললেন না, ধমকও দিলেন না, গালিও দিলেন না। কষ্ট পাওয়ার পরে বাড়িতে চুপি চুপি চলে আসলেন। আচ্ছা বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো ঘটনাটা জানেন কি জানেন না? আমার নবী পাক কষ্ট পেলেন। আমার নবী পাক কষ্ট পাওয়ার আগে আগে একজন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, তার নাম কি? জোরে বলেন। আল্লাহ তাআলা সহ্য করতে পারে না, তার হাবিবের কষ্ট সহ্য করতে পারে না। সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলে, ও জিবরাইল, এখনি চলে যাও, দুনিয়ার জমিনে চলে যাও, আমার হাবিব কষ্ট পেয়েছে। আবু জেহেল আমার হাবিবকে কষ্ট দিয়েছে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ওই আবু জেহেল নামক মুনাফিকের কাছে এখনি গিয়ে আয়াতটা নাজিল করে আমার নবীকে শুনিয়ে দাও। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বললেন, এমন মুনাফিকদের জন্য আমি আল্লাহ তাদের দিলের ভিতরে মোহর মেরে দিয়েছি। যারা এমন কাজ করতে থাকবে, কিয়ামত পর্যন্ত ওয়াদা করবে, ওয়াদা করার পরে সেই ওয়াদার খেলাফি করবে। যদি তওবা না করে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আমার আযাবের সম্মুখীন হবে। আল্লাহ বলছেন, ওই দিলের ভিতরে মোহর মেরে দিয়েছি, তার কানের ভিতরে মোহর মেরে দিয়েছি। কানে হাজারো কথা শুনবে, কানে হাজারো কথা আসবে, দিনের কথা আসবে, আল্লাহ আল্লাহ রসুলের কথা আসবে, কিন্তু তারা কোনোদিন ঈমানের জন্য তারা দিনের পথে ফিরে আসবে না। আল্লাহ বলছেন, তার দিলের ভিতরে মোহর দিয়েছি, তার চোখের ভিতরে মোহর মেরে দিয়েছি। দুনিয়ার জমিনে বহু কিছু তারা দেখবে, তারা শুনতে পাবে, কিন্তু দিনের পথে তারা আসবে না। সেই রকম মুনাফিক আবু জেহেল মার্কা মুনাফিক আজও দুনিয়ার জমিনে আছে না নাই? এখনো আছে। আমার নবী বাড়ি চলে আসলেন। আমার নবী পাক দেখলেন আবু জেহেলের কাছে গেলে হবে না, কোথায় যেতে হবে? সমস্ত কুফারি কুরাইশদেরকে একত্রিত করলেন, সাফা পাহাড়ের উপরে দাঁড়ালেন। সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আমার দয়ার নবী কুফারে কুরাইশদের লোকে লক্ষ্য করে বললেন, তোমরা চলে আসো, আমার কাছে আসো, সম্মুখে মহা মুসিবত এসে গেছে। কুরাইশরা আমার নবীর
উপাধি দিয়েছিল আলামিন as-সাদিক। মক্কাবাসীরা তারা সবাই ছুটেছে আমার নবী পাকের কাছে। আমার নবী পাকের কাছে এসে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি এমন মুসিবতের ভিতরে পড়েছেন? রাসূলুল্লাহ বললেন, ও আমার শাহজাদিরা, আমি যদি বলি সাফা পাহাড়ের পিছনে কিছু দুষ্ট আপনাদের জন্য অপেক্ষা করছে, এখনই আক্রমণ করে দেবে কুরাইশদের উপরে, তোমরা কি বিশ্বাস করো? সেই সময় কুরাইশরা তারা জবাব দিয়েছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাই আপনাকে আলামিন, আমরাই আপনাকে as-সাদিক উপাধি দিয়েছি। তুমি কখনো মিথ্যা কথা বলতে পারো না, সদা সর্বদা সত্য কথাই তুমি বিরাজমান থাকো। এক্ষুনি তারা বলল, হে মুহাম্মদ, তুমি তো মিথ্যা কথা বলতে পারো না, তুমি যেটা বলেছো অবশ্যই সত্য কথা বলেছো। রাসূলুল্লাহ এই কথাটা বললেন, ঠিক সাথে সাথেই তারা কলেমা পড়বে এমন অবস্থায় আবু লাহাব একটা পাথর তুলে আমার রাসূলের প্রতি নিক্ষেপ করলেন। নিক্ষেপ করে বললেন, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যাও মুহাম্মদ। যখন এই কথা বললেন, আল্লাহ রসুলের কপাল মুবারক দিয়ে খুন বেরিয়ে আসছে। আল্লাহ রসুল কপালে হাত দিয়ে বসে পড়লেন। কুরাইশরা যে যার মতো সব চলে গেল, আর কেউ সামনে দাঁড়িয়ে থাকলো না। এখন তারা যে চলে গেল, আল্লাহ রসুল কষ্ট পেলেন, একটা কথাও বললেন না। আবু লাহাব সাথে সাথে গালিও দিলেন যে ধ্বংস হয়ে যাও মুহাম্মদ, এই কথা বললেন। আল্লাহ রসুল একটা কথা বললেন না। দুনিয়ার জমিনে সব চাইতে উচ্ছৃঙ্খল প্রাণী কি জানেন? ছাগল। কি বললাম? ছাগল হলো সব চাইতে উচ্ছৃঙ্খল প্রাণী। আপনি 500 গরু পুষবেন, 500 উট পুষবেন, কিন্তু 10টা ছাগল পুষতে গেলে আপনার অনেক কষ্ট হবে, ছাগলের পিছনে দৌড়াতে হবে। একটা কথাই আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ছাগলের কথা এসছে, কিন্তু তার চাইতে উচ্ছৃঙ্খল প্রাণী হলো মানুষ। তার চাইতে উচ্ছৃঙ্খল প্রাণী মানুষ, যদি ঈমান না নিয়ে আসে। বুঝতে পেরেছেন কথা? তো আল্লাহ রসুলকে আল্লাহ এত সবর, এত ধৈর্য দিয়েছিলেন। আল্লাহ রসুল ছোটবেলায় ছাগল চড়াতেন। কোন ছাগল আল্লাহ রসুল যখন ছাগল চড়াতে যেতেন, আল্লাহ রসুল এক জায়গায় মাঠে গিয়ে মরুভূমির উপরে এক জায়গায় শুয়ে পড়তেন, বসে পড়তেন। মেঘ এসে আমার রসুলের উপরে ছায়া করে রাখতো। জোরে হবে না সুবহানাল্লাহ? এবং ছাগলগুলো কোনোদিন আল্লাহ রসুলের সামনে এসে আল্লাহ রসুলের বিনা হুকুমে ওই জায়গা থেকে পালিয়ে তারা চলে যেত না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এই উচ্ছৃঙ্খল প্রাণী আমার নবীকে চিনতে পেরেছিল, কিন্তু মানুষ আমার নবীকে চিনতে পারেনি, আমার নবীকে কষ্ট দিয়েছে। আবু লাহাব আমার নবীর দিকে ইশারা করে পাথর নিক্ষেপ করে বললেন, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও। আমার দয়ার নবী একটা কথাও বললেন না। আমার দয়ার নবী একটা গালিও দিলেন না। আমার দয়ার নবী চুপ করে রইলেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করতে লাগলেন। আমার আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। আমার নবী পাক একটা কথাও বললেন না, কষ্ট পেলেন, বুকের ভিতরে চেপে রাখলেন। আল্লাহ পাকের কাছে নালিশও জানালেন না। কিন্তু আমার নবী পাক কষ্ট পাওয়ার আগে আগে, সর্বপ্রথম তার আগে আমার আল্লাহ তাআলার কষ্ট লেগে গেছে। আল্লাহ তাআলা আমার নবীর উপরে সাথে সাথে আয়াত নাযিল করে দিলে, আয় আমার হাবিব,
আপনাকে যারা কষ্ট দেয়, আপনাকে যারা গালি দেয়, তারা তো আপনাকে একবার গালি দিল, তারা আপনাকে একবার কষ্ট দিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওই আবু লাহাবকে গালি দেওয়ার ব্যবস্থা করে দেব। সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সুবহানাল্লাহ হবে না? আবু লাহাব সে একা আমার নবীকে গালি দিল, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে तमाम পৃথিবীর মানুষের উপরে আয়াত নাযিল করে দিয়ে तमाम পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যতবার সূরা লাহাব তেলাওয়াত করবে ততবার আবু লাহাবের জন্য বদদুয়া করতে থাকবে। ঠিক কিনা বেঠিক? আমার আল্লাহ তাআলা যখন আমার নবীকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বলে দিলেন, আমার নবী পাককে সবাই কষ্ট দিতে লাগলেন। এমন অবস্থায় আমার নবী পাকের সঙ্গে ছোট্টবেলার বাল্য জীবনের বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। হযরতে আবু বকর আমার নবীর দিকে তাকিয়ে কোনো কথা বললেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ লাব্বাইকা ওয়া সাদাইকা বলে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহী নাজিল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ থেকে ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আর আপনাকে আমি নবী বলে মেনে নিলাম। আপনাকে বলতে লাগবে না কিছু, আমি ছোটবেলা থেকেই জানি আপনি সত্যবাদী। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা আবু বকরের উপরে খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিলেন, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, আয় আমার পিয়ারা, আয় আমার দোস্ত, তুমি আবু বকরকে শুনিয়ে দাও আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজে তাকে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। আর একটু জোরে হবে না? ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को जी चाहता है। जो पूछा नबी ने के कुछ घर पे छोड़ा तो सिद्दीक़ के अकबर के होठों पे आया। सुभानाल्लाह। আল্লাহ রাসূল বললেন, আবু বকর ইসলামের জন্য কিছু দাও, দ্বীনের জন্য কিছু দাও। আবু বকর ঘরে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে 1.5-2 কেজি জবের আটা আর একটা থালা আর একটা গ্লাস এনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শাফিল মুজনিবিন, ও রাহমাতুল লিল আলামিন, আমার বাড়িতে যা কিছু ছিল সব আপনার কদমে কুরবান করে দিলাম। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর আমাকে তো দিচ্ছ, ঘরেতে তোমার, বাড়িতে তোমার বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন, তাদের জন্য কতটুকু রেখে এসেছো? আমাকে তো তুমি সব দিয়ে দিচ্ছ। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরেতে আমার, বাড়িতে আমার, আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আর একটু জোরে হবে না? जो पूछा नबी ने कि कुछ घर पे छोड़ा तो सिद्दीक़ के अकबर के होठों पे आया। वहाँ मालो दौलत क्या हैसियत है, जहाँ जान लुटाने को जी चाहता है। सुभान अल्लाह। বাড়িতে গিয়ে বলবেন,
ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को जी चाहता है। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলে সাইয়্যিদিনা। এটা কর 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 করছে কেন মাঝে মাঝে? কোনো প্রবলেম হচ্ছে না নাকি? যে কথা বলছিলাম, আবু বকর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাছের বন্ধু ছিলেন। ছোটবেলা থেকে রাসূলের বাল্য জীবনের বন্ধু, এবং ইসলামের কলেমা বলার আগে আগে কলেমা পড়ে যে মুসলমান হয়ে যায়, ঘরের থেকে সব শস্য নিয়ে আমার নবীর কদমে কুরবান করে দেয় সবকিছু। সেই আবু বকর আমার নবী পাকের সামনে বসা, তারপরেও জুব্বাটা আবু বকর পায় না। বুঝতে পেরেছেন কথা? মনে করে ভুলে গেছে নাকি? আবু বকর জুব্বা পায় না। একদিন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শাফিল মুজনাবিন, ও রাহমাতুল লিল আলামিন, আকাশে কত তারকা আছে, এটা কি আপনার গোনা আছে? কেউ কি গুনতে পারবে দুনিয়ার মুখে? আল্লাহ রাসূল বললেন, ও হুমায়রা, আকাশে তারকা গোনার মতো দুনিয়া কোনো মানুষের ক্ষমতা নাই। কোটি কোটি তারকা। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কোটি কোটি তারকা সমতুল্য আসমানের উপরে যত তারা আছে, সেই তারকা সমতুল্য কোন আমলকারী কি দুনিয়ার বুকে আছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, দুনিয়ার বুকে আকাশের তারকা সমতুল্য আমলকারী দুনিয়ার জমিনে আছে, নেক আমলকারী। তার নাম হলো হযরতে উমার। তার নাম কি? আবারও আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুনেছি 7খানা সমুদ্র আল্লাহ তাআলা দিয়েছে, তারপরেও বহু পানি এই দুনিয়ার বুকে আছে। এই পানির এক ফোঁটা করে হিসাব করলে কত ফোঁটা পানি হবে দুনিয়ার বুকে? এই হিসাবটা কি আপনার আছে? আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার মানুষের জন্য এই পানি এক ফোঁটা করে হিসাব করা সম্ভব হবে না। তখনই আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এক ফোঁটা করে পানি যদি একত্রিত করে হিসাব করা হয়, এই হিসাবে সমতুল্য করে আমলকারী, নেক আমলকারী দুনিয়ার বুকে কেউ কি আছে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, ও কুমাইরা, এই আমলকারী একজন ব্যক্তি আছে, তার নাম হলো হযরতে উমার। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা মাথাটা নিচু করে রাখলেন। আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে তার আব্বা জান হযরত আবু বকরের কথাটা না বলায় মনক্ষুণ্ণ হয়েছে। বুঝতে পারেন না? আল্লাহ রাসূল বললেন, আয়েশা, ও ঘুমাইরা, মনটা খারাপ হয়ে গেল কেন তোমার? তোমার 2খানা প্রশ্নের জবাব তো আমি দিয়েছি। এমন সময় আম্মা জান আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ভেবেছিলাম যখন প্রথম আকাশের তারকার কথা বলবো, ঠিক সেই সময়তে আপনি হয়তো আমার আব্বা জান, আপনার প্রাণ প্রিয় সাহাবী আবু বকরের কথাটুকু বলবেন। যখন সমুদ্রের কথা বললাম, পানির ফোঁটা সমতুল্য, এমন অবস্থায় আপনি হয়তো আমার আব্বা জানের কথা বলবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জানের নামটা আমি না শোনা অবস্থাতে মনটা খারাপ হয়ে গেল। হয়তো আমার আব্বা জান আবু বকরের আমল অত বেশি নাই। রাসূলুল্লাহ আয়েশাকে সান্ত্বনা দিলেন, ও আয়েশা, তুমি চিন্তা করো না,
তুমি চিন্তা করো না, আকাশে তারকা সমতুল্য আমল নেক আমাল ওমরের হতে পারে, সমুদ্র সমতুল্য পানি সমতুল্য ফোঁটা ফোঁটা হিসাব করে নেক আমাল ওমরের হতে পারে। তবে তোমার আব্বা জানের জীবনে কত আমল আছে আমি রাসূলুল্লাহ জানি না, তবে এক রাতের আমল আবু বকরের এক রাতের আমল যদি দাঁড়িয়ে পাল্লার একদিকে রাখা হয় আর দুনিয়ার সমস্ত মানুষের আমল যদি দাঁড়িয়ে পাল্লার একদিকে রাখা হয়, আমার প্রাণ প্রিয় বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আর একটু জোরে হবে না? আবু বকর ওই জায়গায় বসা, তারপরেও রাসূলুল্লাহ জুব্বা মুবারকটা আবু বকর পায় না। ওমর সেখানে বসা, ওমরও সেই জুব্বা পায় না। অনেক লম্বা ঘটনা, সেদিকে যাব না। জুব্বা পায় কে পায়? হযরতে ওয়াইস কুরনি, যে কথা বলছিলাম, হযরতে ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ জুব্বা মুবারকটা পায়। এত বড় বড় জলিলুল কদির সাহাবী তারা পায় না। একটা বড় চিন্তা করে দেখেছেন যে ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন মানুষ তিনি ছিলেন। একটু মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরতে আবু বকর বসা, ওমর বসা, হযরতে আলী বসা, উসমান বসা। রাসূলুল্লাহ তার জুব্বা মুবারকের দায়িত্ব ওমরের হাতে ছেড়ে দিলেন। ও ওমর, আমি যখন দুনিয়া থেকে পর্দা নেব, আমি দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে আমি যখন চলে যাব, এই জুব্বা মুবারকটা কারনি শহরের ওই ওয়াইসের কাছে পৌঁছে দিও। রাসূলুল্লাহ পর্দা নেবেন, তার আগের মুহূর্তে হযরতে ওমর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন আপনার জুব্বা মুবারকটা ওয়াইসের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ওয়াইসকে তো কোনোদিন দেখিনি, তাকে কিভাবে তার হাতে জুব্বা দেব? অন্য কোনো মানুষ যদি এসে বলে আমি ওয়াইস, সে যদি জুব্বা পেয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, ওয়াইসের কাছে তোমরা যখন পৌঁছাবে, এই ওয়াইসের কাছে পৌঁছানোর সাথে সাথে আমার রাসূলুল্লাহ মসজিদে নববীতে যখন তোমরা থাকো, আমি রাসূলুল্লাহ যখন মসজিদে নববীতে বসে থাকি, ঠিক সেই সময়তে একটা সুঘ্রাণ আমি রাসূলুল্লাহর গা থেকে যখন বেরিয়ে আসে, ওয়াইসের কাছে পৌঁছানোর সাথে সাথে তার কাছে গেলেও রাসূলুল্লাহর খুশবু তোমরা পেতে থাকবে। আর একটু জোরে হবে না?